এই জলাশয় ভরাটি মানছি না, মানব না। এলাকাবাসীর স্বার্থে এলাকাবাসীর স্বার্থে এই জলাশয় ভরাটি বন্ধ করতে হবে। এলাকাবাসীর স্বার্থে জলাশয় ভরাটি, এলাকাবাসীর স্বার্থে এই জলাশয় ভরাটি বন্ধ করতে দেব না। বিষয়টা হচ্ছে মানে এখানে যে ভেস্টেড ল্যান্ডের জমির ওপরে অনেক আন্দোলন হয়েছিল 2 বছর আগে। তো ওপর মহলে চিঠি দেওয়া হয়েছিল। আমরা আবার নতুন করে যে পচা দুর্গন্ধযুক্ত এই ময়লাগুলো ফেলা হচ্ছে, গু প্লাস আবর্জনাগুলো ফেলা হচ্ছে, তার জন্য এলাকাবাসী নিষ্ঠুর মানে হয়ে গেছে, মানে অতিষ্ঠ হয়ে গেছে, মানে থাকতে পারছে না। স্কুলের বাচ্চারা অসুস্থ হয়ে যাচ্ছে দুর্গন্ধে। মসজিদের নামাজিরা তারা এসে বেরিয়ে বলছে যে এটা কী হচ্ছে। রোডটা দেখুন, রোডে এত দুর্গন্ধ পড়ছে, মানে গাড়ি করে ডাম্পারে করে আসছে, ওগুলো সব পড়ছে, মানে রোডটার পিচ রাস্তা নেই, মানে ওগুলো মাটির রাস্তায় পরিণত হয়েছে। আমি চাইছি যে সুষ্ঠুভাবে আমাদের প্রশাসন প্লাস পৌরসভা গ্রামবাসীকে নিয়ে বসে এটা সমাধান, এর সমস্যার সমাধান করুক। আমরা থানাতেও চিঠি করেছি, আমরা পৌরসভাতেও চিঠি করেছি। নরেশ জৈন কোথায় থাকে? নরেশ জৈন থাকে এখন সাঁতরাপাড়ায়, ওর ফ্যাক্টরি আছে। উনি কোথায় থাকেন আমি জানি না। এই যে বর্জ্যগুলো কোত্থেকে আসছে? এটা আছে পচা খাল থেকে, যেগুলো কাটা হচ্ছে, পৌরসভা থেকে কাটা হচ্ছে, ওই বজ্র পদার্থগুলো এখানে ফেলা হচ্ছে না। সব জলাশয় পুকুর আছে, ওই যে রিজার্ভার, এটা হচ্ছে আমাদের রিসরার জল এসে সারা গ্রামের জল এসে এর ওপর দিয়ে গিয়ে বর্ষাকালে এর ওপর দিয়ে গিয়ে তো চাকুন্দির ভিতর দিয়ে বেরিয়ে যায়, একদম পুরো বড় খালে চলে যায়। তো এটা যে ভরাট করার জন্য জল বাধা সৃষ্টি করবে। আরও বর্ষাকালে এলে দেখতে পাবেন আন্দোলন তো চলবে, এখনও যতদিন না এর সমস্যার সমাধান হচ্ছে আন্দোলন চলবে। 2 নম্বর ওয়ার্ডে একটি জলাজমি ভরাটকে নিয়ে এলাকার মানুষ বিক্ষোভ দেখায়, এই নিয়ে আপনাদেরকেও বলছে পৌরসভায় চিঠি দেওয়া হয়েছে। তো বিষয়টি কি আপনারা দেখেছেন কিছু ব্যাপারটা? পৌরসভায় চিঠি দেওয়া হয়েছে কিনা আমি বলতে পারবো না, তবে আমাদের এই খাল যেটাতে গোবর পড়ছে খাটালের মালিকদের, এটা দীর্ঘদিন ধরেই আমরা সক্রিয়, যাতে গোবর আর খালে ফেলা না যায়। কালকেও চেয়ারম্যান, আমি, ওখানকার কাউন্সিলর দেবাশিস নন্দী, আমরা কালকে পর্যন্ত খাটালের মালিকদের কাছে গিয়ে বলেছি যাতে চেম্বার তৈরি করে তারা তাদের গোবর চেম্বারে রাখে, এবং সেটা আমরা ওই গোবরটাকে নিয়ে গিয়ে অন্য জায়গায় প্রসেসিং করার একটা প্রক্রিয়া চলছে রাজ্য সরকারের সহযোগিতায়। তা ইতিমধ্যে যে গোবরগুলো খালে পড়ে আছে, সেই পচা অংশগুলো সেগুলোকে তুলে নেওয়া হচ্ছে। তা আমি যেটুকু জানি সেটা হচ্ছে যে একজন ব্যবসায়ী, তার অনেকটা জমি আছে, সেই জমিতে ওই জিনিসটা ফেলার জন্য একটা পৌরসভা থেকে একটা আবেদন করা হয়েছিল, এবং তিনি একটা সম্মতিও দিয়েছেন যে এখানে আপনারা ফেলতে পারেন। সেই হিসেবে ওই জিনিস ফেলা হয়েছে, এইটুকু আমি জানি, এইটুকু আমি বলতে পারি। এলাকার মানুষ বলছে পচা গন্ধ এলাকা মানে পরিবেশ নষ্ট করছে। ব্যাপারটা হচ্ছে যে দেখুন, এটা তো জিনিসটাকে পরিষ্কার করতে হবে। এটা একটা সাময়িক ঘটনা ঘটেছে, এটা এই নয় যেটা পার্মানেন্টলি চলবে, এটা কয়েকদিনের জন্য, কিছু দিনের জন্য। সেটা যদি দুর্গন্ধ হয়ে থাকে সেটা আমাদের দেখতে হবে। তবে পৌরসভায় সেইভাবে কেউ জানায়নি, বা ওখানকার যিনি কাউন্সিলর নির্বাচিত হয়েছেন তিনিও আমাকে সেরকমভাবে কিছু জানান।